সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের বিশেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি হলো শুক্রের গোচর। দেখুন, শুক্র আগামী 28শে জানুয়ারি ভোর রাত 4:50 সময় মীন রাশিতে চলে যাচ্ছে এবং সেইখানে গিয়ে সে রাহুর সঙ্গে সহাবস্থান করছে। এবং আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, আধুনিক প্রযুক্তির কারণে, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কারণে, আপনাদের আগ্রহের কারণে জেনে গিয়েছেন যে শুক্র এইখানে গিয়ে তুঙ্গস্থ হয় এবং এইখানে সে মোর দ্যান পাওয়ারফুল একটা স্ট্রেংথ এসে চলে আসে। তো অনুষ্ঠানটি শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং সাবধান সতর্ক হতে পারবে এবং সেই মতন তারা পরিকল্পনা করতে পারবে। আজকের অনুষ্ঠানটি বিশেষ অনুষ্ঠান, এই শুক্রের ভিডিও। এইখানে শুক্র কিন্তু একটা লম্বা সময় থাকবে এবং এই এই গোচরে শুক্র অনেকটা সময় এখানে থাকবে। আগামী 28শে জানুয়ারি রাত্র 4:50 থেকে শুরু করে সে আগামী 31শে মে পর্যন্ত শুক্র কিন্তু এই মীন রাশিতে গোচর করে থাকবে। এইখানে সে বক্রি হচ্ছে আগামী 2রা মার্চ সকালবেলা 6:45 নাগাদ, এবং আফটার দেন এইখানে তার একটা অবস্থান হবে 16°43 গিয়ে রেবতী নক্ষত্রের প্রথম পায়াতে মাত্র 16:43 অর্থাৎ 3 মিনিটের মতন প্রবেশ করে শুক্র কিন্তু এখানে বক্রি হয়ে যাচ্ছে। আফটার দেন সে 13ই এপ্রিল সকালে 7:02 সময় সে কিন্তু 30 মিনিট 40 সেকেন্ডের সময় একদম বর্ডারের কাছাকাছি এসে সে কিন্তু 1 ডিগ্রিরও কম বাকি থাকতে সে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। আফটার দেন 31শে মে সে আবার সামনের গতি নেওয়া শুরু করে সে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। এইখানে শুক্র কিন্তু লম্বা সময় থাকছে। শুক্র কিন্তু এইখানে এমনিতেই তুঙ্গস্থ স্থান এবং সে লম্বা সময় থাকছে, তার ফলটাও কিন্তু সেই রকম সে প্রদান করবে। তবে মীন রাশিতে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে। আপনারা জানেন যে আগামী 28 তারিখ সকালবেলা যখন শুক্র এখানে প্রবেশ করছে তখন গ্রহ অবস্থানটা হচ্ছে কুম্ভ রাশি থাকছে এবং লগ্নটা কুম্ভ থাকছে। সেইখানে শনি তার মূল ত্রিকোণে এবং এইখান থেকে বের হয়ে যাওয়ার একটা মুভমেন্টের সময়ের মধ্যে থাকবে, এবং এরপরে শনি যখন এখান থেকে বের হয়ে যাবে তারপর শুক্র শনির সঙ্গে একটা সহাবস্থান হবে। আগামী 29শে মার্চ শনি কিন্তু সেই মীন রাশিতে প্রবেশ করবে। ততক্ষণ সেইখানে কিন্তু রাহু থাকবে এবং নেপচুন থাকবে। দ্বিতীয়ত অবস্থা হচ্ছে যে এইখানে আরেকটা বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে, যে এই লগ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। লগ্নটাও কিন্তু আগামী 28 তারিখে, জানুয়ারি মাসের 28 তারিখে লগ্নচন্দ্র থাকছে, দুঃখিত আমি আবার বলছি, লগ্নচন্দ্র উভয় থাকছে ধনুরাশিতে। দ্বিতীয় ঘরে রবি এবং বুধের সহাবস্থান থাকবে। শনি থাকবে কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণের শেষের দিকে। শনি এবং শুক্র এবং রাহু নেপচুনের সঙ্গে মীন রাশিতে অবস্থান করে থাকবে, এবং প্রবেশের সঙ্গে সঙ্গে রাহু শুক্রের কনজাংশন হবে নেপচুনের সঙ্গে মীন রাশিতে। ইউরেনাস বক্রি অবস্থায় মেষ রাশিতে থাকবে। বৃহস্পতি যদিও এখানে 28 তারিখে বক্রি থাকবে কিন্তু 4 তারিখে মার্গী হয়ে যাচ্ছে বৃষ রাশিতে। আর মিথুন রাশির ঘরে সপ্তমে মঙ্গল অবস্থান করে থাকছে বক্রি অবস্থায়। মঙ্গলের পরে মার্গী হয়ে যাচ্ছে কয়েকদিন পরেই। অষ্টম ঘর ফাঁকা, নবম ঘর ফাঁকা, দশম ঘরে কিন্তু কন্যা রাশির ঘরে কেতু থাকছে। কেতুরও শিফটিং হবে সামনের সময়, তখন আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের আলোচনাটা মূলত আমি ডেট এবং সময়গুলো উল্লেখ করে দিলাম যাতে আপনাদের মনে রাখতে বা প্ল্যানিং করতে সুবিধা হয়। দেখুন, আজকের আলোচনাটা প্রথম ধাপের, অর্থাৎ আগামী 2রা মার্চ পর্যন্ত যে শুক্রদেবের মার্গী গতিতে চলছে, এই যে 16°43 পর্যন্ত রেবতী নক্ষত্রের জাস্ট 3 মিনিট প্রবেশ করা পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আলোচ্য বিষয় থাকবে আজকের। এরপরে যখন শুক্র বক্রি হবে 2রা মার্চ, তখন আমরা আবার শুক্রের বক্রি ভিডিও নিয়ে আলোচনা করব, এবং এরপরে তার অবস্থান মার্গী যখন হবে সেটা আলোচনা করব, এবং তারপরে যখন সে রাশি পরিবর্তন করে পরের রাশিতে চলে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করে যাই। দুটো অংশে বিভক্ত করে আলোচনা করছি। প্রথম অংশে আলোচনা করছি টোটাল গ্রহগত অবস্থান নিয়ে, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব সার্বিক 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের কী ফল দিতে যাচ্ছে সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা। তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, এমনিতেই মীন রাশি বৃহস্পতির ঘর, সেইখানে কিন্তু শুক্র প্রবেশ করছে এবং অ্যাট এ টাইম
এই ঘরের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু শুক্রের ঘরে বৃষ রাশিতে অবস্থান করে থাকছে। দ্যাট মিনস শুক্র এবং বৃহস্পতির কিন্তু ক্ষেত্র বিনিময় বা ইন্টারচেঞ্জ হচ্ছে, হাউস পরিবর্তন হচ্ছে অপোজিটভাবে। শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র। প্রথমত বক্রি অবস্থায় বৃহস্পতি থাকছে, এরপরে বৃহস্পতি এইখানে 4 তারিখে মার্গী হয়ে যাচ্ছে শুক্র প্রবেশের অল্প কিছু পরেই। পরের জায়গাটা কি হচ্ছে, সেইখানে কিন্তু শুক্রকে রিসিপশন দেওয়ার জন্য রাহু অবস্থান করে থাকছে বৃহস্পতির ঘরে। তাহলে 3-4টা বিষয় কিন্তু এখানে ঘটে যাচ্ছে বা ঘটতে চলেছে, এবং নেপচুনও থাকছে। দেখুন মীন রাশির ঘর শুক্র কেন তুঙ্গস্থ হয়, দেখুন ক্যারেক্টারের দিক থেকে বৃহস্পতির এই ঘরের সঙ্গে শুক্রের সঙ্গে ক্যারেক্টারের সঙ্গে বেশ খানিকটা মিল আছে, সিমিলারিটি আছে, যার কারণে দৈত্যগুরু যখন দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করে তখন কিন্তু সে তুঙ্গস্থ হয়। অপোজিটভাবে বুধের মতন তিনি প্ল্যানেটের ঘরে কন্যাতে যখন সেই বুধ এই শুক্র ঢোকে তখন কিন্তু সে নিচস্থ হয়, তার গুণ কিন্তু কিছু লোপ পায়। তাহলে এইখানে কিন্তু যেটা উল্টো হওয়া উচিত ছিল সেটা কিন্তু উল্টো হয়ে গেল, অর্থাৎ শুক্র বুধের ঘরে তুঙ্গস্থ না গেলে সেখানে নিচস্থ হচ্ছে কারণ তার ক্যারেক্টারের সাথে মিল নাই, আর বৃহস্পতির ঘরে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে কারণ তার ক্যারেক্টারের সাথে এখানে মিল আছে। বৃহস্পতির ঘরটা বিস্তৃত এবং সব কিছু প্রকাশ করে, আর বৃহস্পতির ঘরে যখন শুক্র প্রবেশ করছে তখনও সে কিন্তু প্রকাশ করছে, বিস্তার ঘটাচ্ছে। বড় বড় সাকসেস, মানিটারি গেইন করা, খরচ খরচার জায়গা, এটা বৃহস্পতি এটা মেনটেন করে। সেইখানে শুক্রদেব ঢুকছে, সে হলো লাক্সারির কারক, ল্যাভিশনেসের কারক, সমস্ত ব্র্যান্ডিংয়ের কারক, ব্র্যান্ড প্রীতির কারক। এই সমস্ত জায়গাতে শুক্র কিন্তু এখানে প্রবেশ করে মারাত্মক ফল দিতে চলেছে। দেখুন শুক্র যখন প্রবেশ করছে মীন রাশিতে, মীনের ক্যারেক্টারটা কি, সমস্ত কিছু বিস্তার ঘটানো, সমস্ত কিছু ছড়ানো, সার্বজনীন করে দেয়া, সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত জীবজন্তুর জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু সে এটা বিস্তার ঘটায়। দেখুন এই ইথার তরঙ্গের সঙ্গে যুক্ত, আকাশতত্ত্বের সঙ্গে যুক্ত, জলতত্ত্বের সঙ্গে যুক্ত এই মীন রাশির ঘরে শুক্র প্রবেশ করছে। শুক্র কিছুটা জলীয় কারক, এবং সেইখানে রাহু থাকছে যে কিন্তু বাতাসের কারক। দেখুন জলের ঘরে বাতাস প্রবেশ করছে, রাহু অলরেডি আসে এবং সে এখান থেকে বের হয়ে যাবে। তো শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতা এখানে প্রকাশ পাবে, এখানে শুক্র জলজ, এখানে বাতাস থাকছে, আর্দ্রতা থাকবে, কুয়াশা ময়শ্চারাইজার থাকবে, কিছু কিছু যার জীবাণু কিন্তু এই সময় একটু প্রকাশ পেতে পারে। বিশেষ করে শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডার প্রকোপটা হয়তো কিছুটা কমবে, বাট ঠান্ডা চলে যাওয়ার বা থাকার যে সময়টা, সেই সময় কিছু রোগ জীবাণু ছড়ায়, সেটা কিন্তু শুক্র এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে ছড়াবে। বিশেষ করে মানুষের নাকের থেকে যে আমরা সর্দি বলি বা জলীয় অংশটা বের হয়, সেই অংশটার কিন্তু প্রকাশ কিন্তু এখানে ঘটতে দেখা যাবে। এইটা একটা প্রকাশ আপনারা শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঘটবে, এটা একটা জায়গা। দ্বিতীয় বিষয়টা হলো যে মীনের ঘরে শুক্র ফল দিবে, সেখানে রাহু থাকবে, রাহু কিন্তু সেই ফলটাকে বিস্তার করবে, অর্থাৎ সাময়িকভাবে হলেও কিন্তু কিছু ব্যাধিপীড়া, হাঁচি-কাশি থেকে ছড়ানো বা জলজ ব্যাধিপীড়া, যেটা আপনার নাকের থেকে ড্রপ অফ ওয়াটার থেকে, এটা কিন্তু ছড়াতে পারে। এইটা একটু সাবধান সতর্ক থাকতে হবে। এবং বেশ কিছু পয়জনিং হবে, এয়ারের পয়জনিং হবে এই সময়। অক্সিজেনের মাত্রা কিন্তু জায়গায় জায়গায় কম বেশি হবে। মানুষের শ্বাসকষ্টজনিত, ফুসফুসের ঠান্ডাজনিত বা ফুসফুসে কফজনিত যে ব্যাধিপীড়াগুলো হয়, সেইগুলো কিন্তু এই সময় একটু বেশি ছড়াবে, একটু বেশি দেখা যাবে। একই সঙ্গে কিন্তু মানুষের ক্ষেত্রে, বিভিন্ন জীবজগতের প্রাণীর ক্ষেত্রে কিন্তু ফুসফুসে অ্যাটাক হওয়া, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমেটিক সমস্যা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু অতিশয় সাবধান সতর্ক থাকবেন, নতুবা আপনারা কিন্তু ক্লিনিকে ভর্তি কিন্তু হতে পারে। আর ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন, পরামর্শ এখানে এটা থাকবে। আর দেখবেন বিভিন্ন রকমভাবে গুজব কিন্তু এই সময় খুব ছড়াবে, গুজবের ব্যাপারটা কিন্তু এই সময় খুব দ্রুত ছড়াবে, কারণ শুক্র এখানে দিচ্ছে মিডিয়াতে কিন্তু অনেক বেশি গুজব কিন্তু আপনারা দেখতে পাবেন। মিডিয়া পারপাস বা মানুষের মুখে মুখে গুজবগুলো কিন্তু খুব বেশি দেখা যাবে, এবং এই গুজবের টেন্ডেন্সিটাও কিন্তু এখানে বেশি থাকবে। শুক্র শুরু থেকেই কিন্তু এই জায়গাটা থাকবে। মিডিয়া ব্যক্তিদের, মিডিয়াতে সঙ্গে যুক্ত, বিভিন্ন ফিল্মের সঙ্গে যুক্ত, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে দেখবেন যে অনেক ফিমেলদের ক্ষেত্রে, অনেক মেলদের ক্ষেত্রে, বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে অনেক গসিপ কিন্তু দেখতে পাবেন, অনেক বদনামি কিন্তু হবে। ফিমেলদের কিন্তু ফিমেল অর্গানের কোনো ডিজিজ কিন্তু এই সময় দেখা দিবে, বিশেষ করে ব্রেস্টের কিন্তু কোনো
অসুখ হঠাৎ করেই কিন্তু বেশি ফ্লাশমেন্ট আসতে দেখা যাবে, শ্বাসকষ্টজনিত ব্লকেজ হওয়া, হার্টের ব্লকেজ হওয়া, এগুলো কিন্তু এই সময় খুব বেশি হবে। শ্বাস প্রশ্বাসের বাধাগ্রস্ত হওয়া, এই ধরনের অসুস্থতা কিন্তু বেশি এ সময় মানুষের মধ্যে দেখা দেবে। এইবার আরেকটা জিনিস হচ্ছে যে খাবার জলের ইনফেকশন বা জল খাবার থেকে, মানে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই সঙ্গে যে জলটা গ্রহণ করছি, পান করছি, এই জল পান করা বা অ্যালকোটিক কোনো সমস্যা, অ্যালকোহল জাতীয় কোনো সমস্যা, কোনো হার্ড ড্রিঙ্কস বা কোনো সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এই সমস্ত ড্রিঙ্কসের থেকে কিন্তু কোনো জীবাণু ছড়াতে পারে, মানুষ কিন্তু অসুস্থতা হতে পারে। ডেট ওভার এক্সপায়ার ডেটের কোনো প্রোডাক্ট, এটা কিন্তু মানুষকে ছড়াতে পারে। এবং এই সংক্রান্ত কোনো বিষয় কিন্তু নতুন প্রোডাক্ট বাজারে আসা, নতুন কোনো কিছু ইনভেনশন হওয়া, অ্যালকোহল বা কোনো মেডিসিন, শ্বাসকষ্ট, ফুসফুসের বা অ্যাজমার কোনো নতুন আবিষ্কার কিন্তু হতে পারে, যেটা একবার ইঞ্জেকশন নিলে বা কোনো ওষুধ গ্রহণ করলে সে দ্রুত সুস্থ হবে বা আর হবে না, এরকম কোনো বিষয় কিন্তু এই সময় খুব আলোচনা হতে পারে, চলতে পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে অনেক নেগেটিভ সংবাদ কিন্তু এই সময় প্রচার হতে দেখা যাবে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত উন্নয়ন ঘটতেছে এবং সেই কারণে কিন্তু অনেক প্রযুক্তির মিসইউজ হওয়া এবং তার নেপথ্যে যে কাহিনী বা যারা জড়িত থাকছে তাদের অনেকে ধরা পড়া, পানিশমেন্টের মধ্যে আসা, এগুলো না আপনার দেখতে হবে। এই আইইউ প্রযুক্তি বা এই ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু অনেক বেশি সরগরম হওয়া, মানুষের ক্যারেক্টার বা বিভিন্ন ভিডিও ফুটেজ তৈরি করা করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রডিং করা বা এই ধরনের কিছু, বা এটা পাকড়াও হওয়া, এই জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি প্র্যাকটিস হতে থাকবে, অনেক বেশি দেখা যেতে থাকবে। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকের একটু সাবধান সতর্ক হওয়া দরকার। এবং প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও, যারা অনেক বেশি ভিডিও করেন বা এই সামাজিক মাধ্যমে ছাড়েন ছবি টবি, তাদেরকেও আমি একটু সাবধান সতর্ক হতে বলবো এবং এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া দরকার। পরের জায়গা হচ্ছে যে মীন রাশিতে প্রবেশ করছে শুক্র, মীনের সঙ্গে কিন্তু প্রচারণার সঙ্গে যুক্ত এবং ব্যয়টা কিন্তু একটু বেশি হতে পারে লাক্সারি প্রোডাক্ট বা লাক্সারিয়াস কোনো কিছু ক্রয় ক্ষেত্রে। সামাজিক স্ট্যাটাস বিল্ড আপ বা সামাজিকভাবে মানুষের কাছে নিজের অবস্থানকে উন্নত করা বা নিজের অবস্থানকে একটু বেশি আকারে পাবলিশ করা, মানিয়েড হিসাবে দেখানো, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকবে। এই বিষয়গুলো অনেকের হয়তো লোন করে বা ক্রেডিট কার্ডের দিয়ে এটা করা এবং পরে লম্বা সময় ধরে সেই ইএমআই প্রদান করা, সেই অনুসারে কিন্তু মানুষকে আর্থিকভাবে চাপে পড়া কিন্তু সাময়িকভাবে পড়তে হতে পারে। এই হলো শুক্রের মীন রাশিতে প্রভাব বা বিস্তার নিয়ে আলোচনা করলাম। এরপরে আলোচনা করছি সরাসরি প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি ফল দিতে যাচ্ছে সেই ফল নিয়ে। তবে একটা জিনিস কি এইখানে খেয়াল রাখা দরকার যে শুক্র কিন্তু এইখানে মীন রাশিতে ঢুকবে এবং 16°43' গিয়ে কিন্তু বকরি হবে। তো সেটা কিন্তু রেবতী নক্ষত্রে এবং জাস্ট 3 মিনিট, 16°40' পর থেকে 41 মিনিটের থেকে কিন্তু রেবতী নক্ষত্র স্টার্ট হচ্ছে এবং 16°43' গিয়ে শুক্র কিন্তু বকরি হচ্ছে, মানে রেবতী নক্ষত্র জাস্ট টাচ করেই সে বকরিয়া গেল। অর্থাৎ তার আগের নক্ষত্রের লোকদের কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করবে। শনি নক্ষত্রের লোকদের কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদের নক্ষত্রে মূলত শুক্রদেব বেশি সময় থাকবে, একটা লম্বা সময়, এবং সেইখানে সে কিন্তু গোচর করে যাবে একদম বক্রী গতি মার্গী গতি মিলে। প্রথমে মার্গী গতিতে চলছে, তারপরে বক্র গতিতে, তারপর আবার মার্গী গতিতে। সো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উপরে এফেক্টটা কিন্তু খুব বেশি হবে। আর মীন রাশিতে তো ঘটবেই। তো পজিটিভ ফল, নেগেটিভ ফল যার যার চার্ট অনুসারে ফল প্রদান করবে। আপনাদের যদি কারোর এই ধরনের সমস্যা হয় বা বুঝতে পারেন, তাহলে আপনারা আপনাদের কাছের জ্যোতিষের পরামর্শ নেন এবং সেই অনুসারে আপনারা প্রতিবিধান করুন, তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়। দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে আলোচনা করবো, আর যদি সুযোগ পাই তাহলে হয়তো, যদি অনেক বড় ভিডিও না হয়ে যায়, তাহলে নক্ষত্র নিয়েও কিছু বলার চেষ্টা করব। দেখুন, এই গোচরে মীন রাশি এবং ধনুরাশি, বৃষ রাশি এবং তুলা রাশি, এদের উপরেই কিন্তু বেশি এফেক্টটা পাবেন।
আর সেই সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু এফেক্টটা বেশি পড়বে, কারণ শুক্র কিন্তু এখানে সমতিকভাবে 180 ডিগ্রি অপোজিটে কিন্তু দৃষ্টি প্রদান করে থাকবে, এখানে তাদের উপরে প্রভাবটা কিন্তু বেশি পড়বে। আর বৃষ এবং মিনের উপরে সবচেয়ে বৃষ, মিন, তুলা এবং ধনু, এই 4টা রাশি এবং সেই সঙ্গে কন্যা রাশি, এই 5টা রাশির উপরে কিন্তু এফেক্টটা সবচেয়ে বেশি হচ্ছে। যাদের শুক্রের দশা চলছে, শুক্রের দশা বৃহস্পতির দশা চলছে, বা শুক্রের দশা বৃহস্পতির অন্তর বা বৃহস্পতির দশা শুক্রের অন্তর চলছে, তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আপনারা ফিল করতে পারবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু শনির দশায় শুক্রের অন্তর যারা চলছে বা শুক্র শনির দশান্তর দশা চলছে, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ ফল এই সময় পেতে পারেন। আর বুধের দশায় শুক্রের অন্তর যাদের চলবে তারাও কিন্তু কিছুটা পজিটিভ ফল পাবেন, বা শুক্রের দশা বুধের অন্তর তারাও কিন্তু বেশ খানিকটা পজিটিভ ফল পাবেন। তবে রাহু শুক্রের দশান্তর দশা চলছে, তাদের জন্য কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয় কিন্তু থাকছে। রবির দশায় শুক্রের অন্তর বা শনির দশায় শুক্রের অন্তর বা শুক্রের দশায় শনি রবির অন্তর যাদের চলছে, কেতুর অন্তর চলছে, তারা কিন্তু নেগেটিভভাবে সামনে আসবেন, লাইমলাইটে আসবেন, এবং আপনারা কিন্তু সাবধান সতর্ক থাকবেন। চলে যাচ্ছি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশির আলোচনায়। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশে ঘটছে সম্পূর্ণ ঘটনাটি, সেইখানে রাহু দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে। মাথা ঠান্ডা করে চলবেন এবং কোনো কারণে কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আত্মঘাতী হয়। যে বিষয় নিয়ে বিতর্ক চলছে বা বিতর্কিত বিষয়গুলো চলছে, সেই সব বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে থাকবেন, দূরে থাকবেন। মেয়েলি বিষয় বা অপোজিট জেন্ডারের বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকছে, এই সময়টা আপনাদের উচিত হবে এই জায়গাতে কথা কম বলা বা এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলা, নতুবা আপনি কিন্তু এই সমস্ত জায়গা থেকে ফ্রডিংয়ের শিকার হতে পারেন। আপনার জন্য কিন্তু এই সময়টা টু মাস টাফ টাইম যাচ্ছে মেষ রাশির জন্য। এমনিতে মঙ্গল বক্রি অবস্থায়, তারপরে কর্কট থেকে মিথুনে তাও বক্রি, মঙ্গল মার্গী নেওয়া পর্যন্ত কিন্তু মেষের জন্য কোনো রকম শুভ ফল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাবধান সতর্ক না হলে কিন্তু মারাত্মক পানিশমেন্টের মধ্যে পড়বেন। আর শনি এমনিতেই 7.5 স্টার্ট হয়ে যাবে কয়েকদিন পরেই, শনি কিন্তু অলরেডি আপনার রাশিতে দৃষ্টি দিয়ে আছে এবং এরপরে কিন্তু মিনে চলে যাবে, আপনাদের জন্য কিন্তু টাফ টাইম শুরু হচ্ছে। সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে মেষের জন্য বলবো খুব সাবধান সতর্কভাবে বলতেন, এবং যা কিছু করবেন বুঝে শুনে করবেন, নিজ দায়িত্ব নিয়ে করবেন। অন্যের উপরে ভরসা করে কিছু করতে যাবেন তো আপনি ফেসে যাবেন। মেষের জন্য কিন্তু আর্থিক বিষয়ের জায়গাটাতে কিন্তু খরচার জায়গাটা কিন্তু খরচা পেতে পারে। তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয়ের জন্য কিন্তু আর্থিকভাবে পানিশমেন্টের মধ্যে পড়বেন। শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুতা চাঙা হবে মেষের জন্য, শত্রুতা কিন্তু আপনাকে নাজাল করে মারবে। আর নেগেটিভ সেন্সে কিন্তু মেষের জন্য কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে, ফিজিক্যাল পানিশমেন্টের মধ্যে বা হ্যারাসমেন্টের মধ্যেও আপনি পড়তে পারেন। আর মেষের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না। তবে পরকীয়া প্রেম যাদের করতে যাচ্ছেন বা পরকীয়া প্রেম যাদের আসে, তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। এটা কিন্তু এখন প্রকাশ পেতে পারে মেষের জন্য। আরেকটা জায়গা হচ্ছে যে অনেকের পুরনো প্রেম ভালোবাসা ছিল, সেটা চলে গেছে, সেটা আবার ফেরত আসতে পারে মেষের জন্য, এটা একটা পজিটিভ। তারপরেও কিন্তু মেষের জন্য আমি বলবো যে আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়েন, নতুবা কিন্তু আপনার জন্য খুব খারাপ টাইম, আপনি ফেসে যেতে পারেন। বৃষের জন্য কিন্তু মোটামুটিভাবে চমৎকার টাইম। 11 হাউসে শুক্রের গোচর, সে কিন্তু আপনার 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে। সো বৃষের জন্য কিন্তু এই গোচরে মোটামুটিভাবে সাকসেস আমি দেখতে পাচ্ছি। লগ্নপতির একাদশে তুঙ্গস্থ হওয়া, আই ইনকামের ক্ষেত্রে, চটকদারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বা চটকদারি আকস্মিকভাবে বড়সড় কোনো আই ইনকাম বৃদ্ধি পাওয়া, বৃষের জন্য এটা হওয়ার জায়গা খুব স্ট্রং দেখাচ্ছে। সন্তান সংক্রান্ত জায়গাতে সন্তানের কোনো সাকসেস বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা সন্তান পাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা চিন্তাভাবনা করছিলেন, কোনো রকম টেস্ট টিউব বেবি বা অন্য কোনোভাবে আধুনিক প্রযুক্তির ট্রিটমেন্টের সহযোগিতা নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান রিলেটেড কোনো সাকসেস আসতে পারে, সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু কিছু অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকম অফার টফার কিন্তু আপনারা পাবেন। আই ইনকামের জায়গা, বিদেশ সংক্রান্ত জায়গাতে বৃষের জন্য কিন্তু কিছু সাফল্যের জায়গা হচ্ছে। প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে বৃষের কিন্তু কিছু পজিটিভিটি আমি এই সময় দেখতে পাচ্ছি শুক্রের গোচরে। মিথুন রাশির ক্ষেত্রে দশমে গোচর, চতুর্থে তার দৃষ্টি, দ্বাদশপতি পঞ্চমপতি দশমে গোচর। মিথুনের জন্য কিন্তু এই গোচরটা মোটামুটিভাবে বেশ ভালো বলা চলে। শুক্রের গোচর, একটু ফ্রডিংয়ের পাল্লায় পড়তে পারেন, সাবধান সতর্ক না হলে কিন্তু ফ্রডিংয়ের পাল্লায় পড়তে পারেন। নতুন কাউকে হুটহাট করে বিশ্বাস করাটা উচিত হবে না মিথুনের জন্য, যেটা আপনারা প্রায় সময় করে থাকেন। আরেকটা জায়গা হচ্ছে যে মিথুনের এই সময় কিন্তু আই ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকবে, কর্মের কিন্তু কিছু প্রোগ্রেস হওয়া, কর্মের কিছু সাকসেস আসা, এইগুলো কিন্তু মিথুন এখন পেয়ে যাবেন। এবং একই সঙ্গে মিথুনের জন্য কাজের দায়িত্ব পাওয়া, কাজের লোড পাওয়া, এইগুলো পাবেন এবং আপনি লাইমলাইটে আসবেন। এই সময় কিন্তু আপনার কর্মের
প্রচারণা আসবে এবং আপনি সাকসেস রেট পাবেন। বুঝে শুনে বুদ্ধি করে চলতে পারলে মিথুনের জন্য এই গোচরটা কিন্তু মার্ভেলাস হতে যাচ্ছে। বেকার যারা আছেন বা যারা চাকরি পরিবর্তন করতে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গা বা এক অফিস থেকে অন্য অফিস বা একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, তাদের জন্য কিন্তু কিছু বেটার অপশন কিন্তু এই সময় আসতে পারে, কিছু সুযোগ কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। অকেশনগুলো কাজে লাগান, দেখবেন সব দিক দিয়ে কিন্তু আপনি বেনিফিটেড হতে পারবেন। গৃহসুখ শান্তির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যে একটু টেনশনের জায়গা থাকবে, কিন্তু দ্রুত রিকভার করতে পারবেন। আর বাড়িতে কোনো সৌন্দর্য বৃদ্ধিজনক কাজ বা কোনো রুমের ডেকোরেশন করা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা, এগুলো কিন্তু বৃষের জন্য মিথুনের জন্য এই সময় হতে পারে। পরের রাশি কর্কট। কর্কটের জন্য কিন্তু এই গোচরটা মোটা দাগে সাকসেসের জায়গা। যদিও কর্কটে রাহুর দৃষ্টি থাকছে, তারপরেও কিন্তু আপনার তৃতীয় ঘরে শুক্রের দৃষ্টি থাকছে, সেখানে কেতু অবস্থান করে থাকবে। নবমে শুক্রের গোচর, ভাগ্য উন্নতির জন্য পূর্ণ সহযোগিতা পাবেন। অপোজিট জেন্ডারের ব্যক্তিদের কাছ থেকে কিন্তু অনেক বেশি হেল্প আপনি পেতে পারেন। আর ভণ্ড সাধুদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে কিন্তু আপনি আপনার পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। লাইফের কিন্তু অনেক 12টা তারা বাজিয়ে যেতে পারে। আর কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য প্রচেষ্টা থাকবে, এটা কাজে লাগবে। আয় ইনকাম কিন্তু মোটা দাগে যথেষ্ট সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো সিংহ রাশি। সিংহের জন্য এই গোচর কিন্তু অনেক সাবধান সতর্কতার এবং অনেক সাকসেসের। আচট কিন্তু কিছু লাভ টাভ পেয়ে যাবেন। কোনো অপোজিট সেক্সের অপোজিট জেন্ডারের ব্যক্তিদের কারোর থেকে কিন্তু সাহায্য সহায়তা পাবেন। নতুন প্রেম ভালোবাসা ইললিগাল এটা কিন্তু এ সময় হতে পারে। পরকীয়া কিন্তু এ সময় সিংহের জন্য আসতে পারে। যারা নেতা বা কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত বা কোনো সামাজিক মাধ্যম যারা ব্যবহার করেন, কোনো নাটক বা এরকম যারা নায়ক নায়িকা বা ফিল্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য লাইমলাইটে আসা, প্রচারণা আসা, এটা কিন্তু পাবেন। আয় ইনকাম বৃদ্ধি পাবে। আচট করে কিন্তু গিফট উপরোকন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। আচট কিন্তু কিছু বিদেশ ট্যুর বা লম্বা ভ্রমণ কিন্তু আপনার লাইফে এখন আসতে পারে। বিভিন্ন জায়গা থেকে গিফট উপরোকনের সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক প্রতিষ্ঠা এস্টাবলিশমেন্ট, এটা কিন্তু আপনারা সিংহের জন্য এখন আশা করতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রচুর ব্যাপকতা বৃদ্ধি পাবে। অনেক কাজ এই সময় আপনার হাতে আসবে, সব কাজ করেও পারবেন না, সব জায়গায় সময় দিয়েও পারবেন না। সিংহের জন্য কিন্তু এই শুক্রের গোচর কিন্তু মারাত্মক সাকসেসফুল আমি কিন্তু দেখতে পাচ্ছি। বড় বড় কমিউনিকেশন কিন্তু এই সময় সিংহের জন্য আসবে। পরের রাশি কন্যা। দেখুন, কন্যার জন্য আমি আগেই বলেছি এই গোচরটা কিন্তু খুব মার্ভেলাস হতে যাচ্ছে। এই গোচরে আপনার সপ্তমে শুক্র, দ্বিতীয়পতি এবং নবমপতি সে সপ্তমে গোচর করছে, তুঙ্গস্থ হচ্ছে। প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে কিন্তু খরচা বাড়বে। গিফট উপরোকন যেমন আপনি দিবেন তেমনি পাবেনও। পারিবারিক ক্ষেত্রে স্পাউসের সঙ্গে একটা মিষ্টিমধুর সময় কাটানো, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য একটা রোমান্টিক সিচুয়েশন পাওয়া, এটা কিন্তু পাবেন। স্পাউসের সঙ্গে তো পারবেনই। যারা প্রেমিক যুগল আছেন আর নতুন প্রেম ভালোবাসা করছেন, প্রেম ভালোবাসা খুঁজছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ টাইম এটা। যদিও কিছু ভুল বোঝাবুঝির মধ্যে পড়বেন, তারপরেও বলবো রোমান্টিকতার জন্য পুরো বিন্দাস টাইম কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সময় যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো রকম স্বপেশায় যুক্ত, রত্নপত্র জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত, কসমেটিকের বিজনেসের সঙ্গে যুক্ত, খাদ্য খাবারের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশির জন্য এই সময় মুখের হাসিটা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন, দেখবেন সব দিক থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন। আর আর্থিক ক্ষেত্রে কিন্তু বড় রকম আর্ন করা, সেভিংসের জায়গা বৃদ্ধি পাওয়া, দেনা পরিশোধ করা, নতুন কোনো কাজের অর্ডার হওয়া, সাপ্লাই হওয়া এবং মোটা অঙ্কের প্রফিট হওয়ার জায়গা কিন্তু কর্কটের জন্য, এই কন্যার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের জন্য কিন্তু কন্যার এই সময়টা সব দিক থেকেই কিন্তু খুব বেটার আমি পাচ্ছি। তুলা রাশি। তুলার জন্য রাশির অধিপতি অষ্টমপতি শুক্র গোচর করছে, 6 হাউসে তুঙ্গস্থ হচ্ছে। দেখুন, রিপুভাব কিন্তু কাম, ক্রোধ, ইচ্ছা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসা আসবে, নতুন প্রেম ভালোবাসা পাবেন। বিবাহ সংক্রান্ত জায়গাতে কমিউনিকেশন বৃদ্ধি হবে এবং এটা শুক্র মেষ রাশিতে ট্রানজিট করার পরে বিবাহের ক্ষেত্রে কিন্তু বড়সড় কোনো সাফল্য কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে সাকসেস পাবেন। প্রতিযোগিতা, শত্রুরা পরাস্ত হবে। শত্রুদের সঙ্গে কিন্তু হাসি মুখে কথা বলবেন এবং সেইখানে আপনার সাকসেস রেটও বৃদ্ধি পাবে। আয় ইনকাম আসবে। আচট কিন্তু কিছু লাভ চলে আসবে। ঋণ দেনা কিন্তু কমবে, পাওনা গন্ডা আদায় হওয়ার জায়গা কিন্তু তৈরি হবে। তুলার জন্য এই গোচর একেবারে খারাপ নয়, যথেষ্ট ভালো গোচর আমি বলতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ব্যয় বা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিছু ব্যয়, লাক্সারিয়াস প্রোডাক্ট বা তুলনামূলক ফ্যান্সি প্রোডাক্ট কিনতে কিন্তু ব্যয় বেশি হবে, যা তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ সেই কাজে কিন্তু ব্যয় বেশি হতে পারে। এই জায়গাটা একটু আপনাদের সাবধান সতর্ক হওয়া দরকার, নতুবা পরে আর্থিক ক্ষেত্রে চাপে পড়ে যাবেন। বৃশ্চিকের জন্য গোচর হচ্ছে পঞ্চমে
সপ্তমপতি দ্বাদশপতির পঞ্চমে গোচর আপনার জন্য কিন্তু মারাত্মক শুভ গোচর। এখানে বৃহস্পতিরও দৃষ্টি যাচ্ছে। তো পঞ্চমে শুক্রের রাহুর সহ অবস্থান আপনাকে কিন্তু এডুকেশনের পারপাস, শিক্ষার ক্ষেত্রে, কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য বা কোনো বিউটিশিয়ান, আর্ট কালচার কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় এটা পাচ্ছেন। কোনো টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা এই ধরনের কোনো প্রচার প্রচারণা, পাবলিশার যদিও কোনো কাজের জন্য করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের জন্য খুব ভালো টাইম পাচ্ছেন। এবং বৃশ্চিকের জন্য প্রেম, ভালোবাসা, রোমান্টিকতায় ভরপুর সময় আপনি কাটাতে পারবেন। আয় ইনকাম ভালো থাকবে এই সময়, আয় কিন্তু বৃদ্ধি পাবে। বৃশ্চিকের জন্য সময়টা কিন্তু খুব ভালো হচ্ছে। প্রেম ভালোবাসাও কিন্তু এই সময় জাগ্রত হবে নতুন করে। স্পাউসের তরফ থেকে, প্রেমিক প্রেমিকাদের জন্য তো বটেই, স্পাউসের তরফ থেকে কিন্তু প্রেম ভালোবাসা এই সময় উতলে উঠবে। বিজনেস কিন্তু এই সময় খুব ভালো চলবে। পরের রাশি হলো ধনু। ধনু রাশির জন্য এই গোচরটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। চতুর্থ গোচর করছে ষষ্ঠপতি এবং একাদশপতি, চতুর্থে তুঙ্গস্থ হচ্ছে রাহুর সঙ্গে। আর আপনার চতুর্থপতি লগ্নপতি সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। দেখুন, চতুর্থ ষষ্ঠের ক্ষেত্র বিনিময়, দুঃখিত, লগ্ন এবং ষষ্ঠের ক্ষেত্র বিনিময় হচ্ছে চতুর্থ ঘর কেন্দ্রিক করে। তো একাদশেরও মালিক। আয় ইনকাম বাড়বে ধনুর ক্ষেত্রে এবং শত্রুতাও বাড়বে। সেই সঙ্গে সঙ্গে গৃহবাড়িতে অপোজিট জেন্ডারের, অপোজিট সেক্সের যারা আছেন, স্পাউসের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যা আসতে পারে। বাড়িতে গৃহবাড়ির সাজসজ্জা, গাড়ি ক্রয় বা ফ্ল্যাট বুকিং করা ছিল বা করতে চাচ্ছেন, সেগুলো করতে পারেন। এবং সেই কাজের জন্য আগে ইনভেস্ট করা ছিল, বুঝে পাচ্ছিলেন না, এখন সেটা বুঝে পেতে পারেন। গাড়ি ক্রয়ের ক্ষেত্রে, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে, ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ভালো সময় পাবেন। এই সময় কিন্তু গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান, পিকনিক, বনভোজন বা এই ধরনের কোনো অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন। মনটা আনন্দে ভরপুর থাকবে। স্পাউসের সঙ্গে কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। আয় ইনকামের ক্ষেত্রে যথেষ্ট প্রতিপত্তি বৃদ্ধি পাবে, নিজের স্ট্যাটাসও বৃদ্ধি পাবে, খরচাও বৃদ্ধি পাবে। পরের রাশি মকর। মকরের জন্য এই গোচর তুলনামূলক বেটার। আপনার দশমপতি এবং পঞ্চমপতি তৃতীয় গোচর হচ্ছে। এই গোচরে কিন্তু আপনার সাকসেস রেট বৃদ্ধি পাবে, ভাগ্যদেবীর কিছু সাহায্য সহযোগিতা পাবেন। অপোজিট জেন্ডারের ব্যক্তিদের কাছ থেকে কিন্তু বেশ খানিকটা হেল্প যেমন পাবেন, তেমনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। টাকা পয়সা ধারটা দিলে কিন্তু এই সময় ফেরত পাওয়াটা মুশকিল হবে। আপনার কাছে কিন্তু ফ্রডিংয়ের মাধ্যমে কিন্তু টাকা আত্মসাৎ হওয়া বা বিভিন্ন সমস্যায় পড়া, এটা কিন্তু হতে পারে অপোজিট জেন্ডারের ব্যক্তিদের কাছ থেকে। সন্তানের কোনো সাকসেস কিন্তু আসতে পারে। অনেক দূর থেকে পুরনো বন্ধুদের সঙ্গে বা পুরনো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, সেইখানে কিন্তু সম্পর্কের জায়গাটা ডেভেলপমেন্টের একটা আশা করতে পারেন এবং সেখান থেকে পজিটিভ কিছু কিন্তু আপনার লাইফে এ সময় দেখা দিতে পারে। পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কিন্তু দ্বিতীয় গোচর করছে চতুর্থপতি এবং নবমপতি। দেখুন, আপনার সেভিংসের জায়গা বৃদ্ধি পাবে, আয় ইনকাম কিন্তু বেশ ভালো রকমই বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে। পুরনো ধার দেনা কিন্তু পরিশোধ করা, কিছু পাওনাগন্ডা আদায় হওয়ার জন্য কিন্তু স্মরণীয় সময় থাকবে। এই সময় অনেকের ব্যক্তিগত জাটে যদি পারমিট করে, তাহলে কিন্তু আপনার আচট, লটারি প্রাপ্তি বা কোনো পুরনো পাওনাগন্ডা আদায় হওয়া, শেয়ার বাজার থেকে বা অন্য কোনোভাবে কিন্তু গিফট পাওয়া বা কোনো লাভবান সিচুয়েশন হওয়া, এটা কিন্তু আপনার হতে পারে। তেমনি চার্টে যদি অবস্থা খুব খারাপ না যায়, তাহলে কিন্তু এই সময় খুব খারাপ গিয়ে থাকলে এই সময় কিন্তু ফ্রডের পাল্লায় পড়তে পারেন কুম্ভের জাতক জাতিকেরা। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা, এটা হতে পারে, বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, সেখানে টাকা পয়সাও আপনি দিতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো জায়গা থাকছে। তবে হেলথ পার্টে কিন্তু সেক্স অর্গানের, কিডনি লিভারের কিন্তু কোনো জটিলতায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। পয়জনিং হওয়া সেক্স অর্গানের কিন্তু আপনাকে ভোগাতে পারে, কিডনি লিভারের কোনো জটিলতা কিন্তু আপনাকে ভোগাতে পারে। একটু ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে চলাটা উচিত হবে। সর্বশেষ রাশি মীন রাশি। এতক্ষণ ধরে যারা অপেক্ষা করেছিলেন, এই রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে শুরু হবে সেই নিয়ে আতঙ্কিত ছিলেন। তো তার আগে একটা গুড নিউজ হচ্ছে যে শুক্র এখানে একটা লম্বা সময় থাকছে, মোটামুটি জানুয়ারির শেষ থেকে মে মাসের লাস্ট পর্যন্ত 4 মাসের মতন শুক্রের এই গোচর হচ্ছে টোটালি আপনার রাশির উপরে। তো বুধ শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য তো বটেই, এবং মীন রাশির অন্য যারা বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকটির জন্যই কিন্তু এই গোচরটা খুবই শুভ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু আপনি লাইমলাইটে আসবেন, প্রচার প্রচারণা হবে, বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা আসবেন, আপনি লাইমলাইটে থাকবেন, মানিটারি গেইন করবেন। এই 3 মাস 4 মাস আপনার জন্য কিন্তু মারাত্মক শুভ সময় হচ্ছে। আর প্রথম ফেজটাতে
অ্যাক্টিভ গতিতে বেশ শুক্রের গোচর হচ্ছে, যদিও স্লো হচ্ছে, তারপরেও কিন্তু আপনার জন্য পজিটিভ টাইম হচ্ছে। এ সময় বিজনেস বাড়বে, মানিটারি গেইন হবে, অনেক বড় বড় যোগাযোগ হবে, অনেক দূর থেকে যোগাযোগ হবে, দেশের বাইরে থেকে, সেইখান থেকে কিন্তু মানিটারি গেইন হবে। 2 নম্বর জায়গা হচ্ছে প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে যারা চেষ্টা করছিলেন, প্রেম খুঁজছিলেন, হচ্ছিল না, তাদের জন্য কিন্তু গুডনেস হচ্ছে, প্রেম ভালোবাসা কিন্তু জীবনে এই সময় আসবে, মনটা রঙিন হবে, জীবনটা রঙিন দেখতে পাবেন। এই সময় কিন্তু বিয়ের কানেকশন হওয়া বা বিবাহ সংক্রান্ত যে কানেকশনগুলো সেটা কিন্তু এই সময় পাবেন। যারা বিবাহ দাম্পত্য জীবনে ইতিমধ্যে আছেন তাদের মধ্যে কিন্তু রোমান্টিকতায় ভরপুর থাকবে। কাছে পিঠে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আপনারা পাবেন। মীন রাশির জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে যে এই সময় কমিউনিকেশনটা খুব বড়সড় লেভেলের হবে। আপনার অফিসে যারা চাকরি করছেন বা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব বেটার একটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। ভাই বোনদের সঙ্গে বা বিজনেসের পার্টনারদের সঙ্গে, কাস্টমারের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও কিন্তু এই সময় সলভ হবে। মোটা দাগে মীন রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে, পুরো শুক্রের গোচরটা, এবং প্রথম অংশটা তো বেটার থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।